ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। স্পিতি ট্যুরের আগের পর্বে আপনারা দেখেছেন সোলান থেকে নাকো পর্যন্ত রাস্তা ও বিভিন্ন দর্শনীয় স্থানের বিবরণ। এই পর্বে আপনারা দেখবেন নাকো থেকে মানালি পর্যন্ত রাস্তার অবস্থা ও বিভিন্ন দর্শনীয় জায়গা। আজ পঞ্চম দিনে আমাদের গন্তব্য নাকো থেকে কাজা। পরের গন্তব্য সকালে ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, যারা স্পিতি ট্যুরে আসবেন তাদের ভীষণ কাজে লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আগে স্পিতি ট্যুর করেছেন তারা আমার সঙ্গে আরও একবার ঘুরে নিন। প্লিজ সকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই দেখে নেব চাঁদের পাহাড়। এই রকম ভূমিরূপ আপনারা লাদাখেও দেখতে পাবেন। আমরা এখন রয়েছি নাকো থেকে কাজা যাওয়ার পথে। তো এখানে একটা স্পট রয়েছে যেটাকে সবাই মুনল্যান্ড বলে। চাঁদের পাহাড় দেখে আমরা এখন রওনা দিলাম গিউ মনাস্ট্রির দিকে। এই জায়গা থেকে রাস্তা দুভাগ হচ্ছে, বাম দিকে কাজা আর ডান দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব গিউ মনাস্ট্রির দিকে। আমরা এসে পৌঁছালাম গিউ মনাস্ট্রিতে। আমরা এখন রয়েছি কাজা যাওয়ার পথে গিউ মনাস্ট্রিতে। তো এখানে মনাস্ট্রিটার বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা হাই অল্টিটিউডে রয়েছে, আর এখানে একটা মমি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেনাবাহিনীর জওয়ানরা রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। এই অংশটায় যদি আপনি আসেন, এই অঞ্চলটাতে যদি আসেন, দেখবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। অক্সিজেনের পরিমাণ হয়তো একটু কম, আর আবহাওয়াটা ভীষণ সুন্দর মনোরম। ওদিকে পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। আপনাদের সবটাই একটু ঘুরিয়ে দেখাবো। এদিকটা দেখুন মনাস্ট্রিটা। এখানেই রয়েছে সেই প্রাচীন মমি। এই হলো সেই বিখ্যাত সংঘ তেনজিনের মমি, যেটা উদ্ধার হয় 1975 সালে। মমিটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এই রকম মমি আমি এই প্রথম দেখলাম। মনাস্ট্রির উপরে রয়েছে সুন্দর বৌদ্ধ মূর্তি। মনাস্ট্রির সামনেই রয়েছে বিরাট উঁচু স্তম্ভে ভারতের জাতীয় পতাকা। গিউ মনাস্ট্রির আশপাশের ভিউটাও ভীষণ সুন্দর। গিউ মনাস্ট্রি দেখে আমরা তাবর দিকে এগিয়ে চললাম। আমরা এখন রয়েছি তাবো মনাস্ট্রিতে। স্পিতি সার্কিটের অনেকগুলো মনাস্ট্রি আমরা পেয়েছি, তার মধ্যে এটা হচ্ছে আর একটা অন্যতম মনাস্ট্রি।
তো মনাস্ট্রিতে গেলে যেটা আমি মেনলি করি সেটাও এখন আপনাদের সামনে একটু করে দেখাচ্ছি। তাবো মনাস্ট্রি দেখলে আপনাদের মনে হবে কোনো প্রাচীন সভ্যতায় এসে পড়েছেন। মনাস্ট্রিটি বহু প্রাচীন, পাথরের তৈরি হলেও বাইরে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। মনাস্ট্রির ভিতরে অদ্ভুত রকমের বৌদ্ধ দেবদেবী আপনারা দেখতে পাবেন, যেগুলোর সম্বন্ধে আমরা সেইভাবে কিছুই জানি না। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমাদের গন্তব্য ধানকর মনাস্ট্রি। পথের সৌন্দর্য অসাধারণ, অদ্ভুত রকমের ভূমিরূপ আপনারা দেখতে পাবেন। মনে হবে যেন বালি দিয়ে বানানো ক্যাসেল। ক্যাসেলগুলো সবই পলিমাটি দিয়ে তৈরি। এত কঠিন পাথরের মাঝখানে এই রকম পলিমাটি দেখলে সত্যিই অবাক লাগে। এক কথায় অসাধারণ, অনবদ্য। আমরা এখন রয়েছি ধানকর মনাস্ট্রিতে। তো এই মনাস্ট্রিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরনো মনাস্ট্রি না, এটা হচ্ছে নতুন মনাস্ট্রি। আর পুরনো যে মনাস্ট্রিটা আছে সেই মনাস্ট্রিটা একটু ওই দিকে যেতে হবে। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই দিকের অংশটা হচ্ছে পুরনো মনাস্ট্রি। তো আমরা এখানে একজন লামাকে পেয়েছি, তার সঙ্গে বিষয়টা জেনে নেব। भैया पुराना मोनास्ट्री किधर है? कहाँ कहाँ बोलिए? पहाड़ से उधर हाँ जी हाँ जी गाड़ी से जाना हो? हाँ जी हाँ जी। वहाँ तो आपका गाड़ी जाएंगे, वहाँ से कुछ मीटर आगे पैदल जाना है। अच्छा, नज़दीक बिल्कुल वही 50 मीटर। वही भी पुराना है। हाँ जी हाँ जी हाँ जी। নূতন মনাস্ট্রি দেখে নিয়ে আমরা যাব পুরানো মনাস্ট্রিতে। মনাস্ট্রির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দলাই লামার মূর্তি। আমরা পুরাতন ধানকর মনাস্ট্রিতে এসে পৌঁছালাম। সামনের যে মাটির স্তম্ভগুলো দেখছেন, এগুলোকে ওরা শিবলিঙ্গ ভেবেই পুজো করে। সামনের যে চূড়াটি দেখছেন, এটির নাম মণিরং। দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং পাল্টায়, তাই স্থানীয় হিমাচলীরা একে মণিরং বলে। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। তাই সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধানকর মনাস্ট্রিকে বিদায় জানিয়ে আমরা চললাম কাজার উদ্দেশ্যে। আমরা স্পিতি ভ্যালিতে প্রবেশ করলাম। স্পিতি ভ্যালি দর্শন শেষ করে আমরা পৌঁছালাম কাজা। সামনে যে গ্রামটা দেখছেন, সুন্দরী কাজা। আজ কাজাতেই রাত্রি যাপন। ষষ্ঠ দিনে আমরা কাজা থেকে যাব লোসার। আমরা কাল রাত্রে কাজাতে এসেছিলাম।
এখন কাজা থেকে আমরা বেরোবো লোসারের দিকে। তো পথে যেগুলো পড়বে সেগুলো সব দেখব, এক্সপ্লোর করব। এখন আপনাদেরকে কাজার যে হোটেলটা একটু দেখিয়ে দিই। জিংচোক যে হোটেল, এখানেই আমরা কালকে রাত্রে ছিলাম। এই হোটেলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে গাড়ি খুব সুন্দর করে পার্ক করা যায়, আর রাস্তাটা ভালো, এবং এখান থেকে কাজার যে ভিউ সেটা খুব সুন্দর দেখা যায়। এখন এই হোটেল থেকেই আমরা কাজার ভিউটা আপনাদেরকে দেখাবো। কাজাতে প্রত্যেকেই গাড়ির ট্যাঙ্ক ফুল করে নেবেন। কাজা থেকে আমাদের প্রথম গন্তব্য লাংজা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পড়লাম লাংজা, যেখানে রয়েছে ৩৫ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। লাংজা দেখে এই পথ ধরে আর একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন কমিক। আমরা এখন আছি কমিক। এই কমিকে হাইট হচ্ছে প্রায় ১৫,০০০ প্লাস, হাই অল্টিটিউডে আছি আমরা। তো এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা মনাস্ট্রি আছে, এখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে সেন্টার আছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট আছে, সেগুলোকে আমরা একটু ঘুরিয়ে দেখাবো। আমরা আছি এখন প্রায় ১৫,০০০ প্লাস হাইটে। তো সেই ১৫,০০০ ফুট উপরে একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তাহলেও পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখানে কয়েকটা দিন থেকে যাই। তো আপনাদেরকে এখন কমিক যে মনাস্ট্রি সেটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপরে বাকি এই জিনিসগুলো ঘুরিয়ে দেখাবো। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই কমিক মিউজিয়াম। কমিক মিউজিয়ামের আশপাশের ভিউটাও ভীষণ সুন্দর। কমিক মিউজিয়ামের পাশেই আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এখানে যারা আসেন তারা তাদের স্মৃতিচিহ্ন হিসেবে কিছু সিম্বল রেস্টুরেন্টের দেওয়ালে লাগিয়ে যান। তাই আমরাও সিওসিবি গ্রুপের স্টিকার সেখানে লাগালাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কত স্টিকার লাগানো রয়েছে। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এখানকার খাবারের মান বেশ ভালো। রেস্টুরেন্টের ঠিক পাশেই আছে পৃথিবীর উচ্চতম প্রাথমিক স্কুল। আমরা এখন রয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড উইথ মোটরেবল রোড। এটাই পৃথিবীর উচ্চতম গ্রাম। এত উচ্চতায় নিজে গাড়ি চালিয়ে আসতে পারবো এটা আমার কল্পনাতেও ছিল না, তবে আসতে পেরে দারুণ লাগছে। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন। এর পাশেই রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে সেন্টার। এরপর আমরা যাব ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিম। ক্যাফে সেন্টার পার হয়েই রাস্তার বাম দিকে এরকম একটা বোর্ড দেখতে পাবেন। এই রাস্তা ধরেই আপনারা পৌঁছে যাবেন
হিক্কিম, তবে রাস্তাটা মাটির এবং বেশ চ্যালেঞ্জিং। আমরা এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিম যাওয়ার রাস্তাতে রয়েছি। এই রাস্তাটা মাটির রাস্তা আর বেশ একটু চ্যালেঞ্জিং, তো খুব সাবধানে ড্রাইভ করতে হবে। রাস্তাটা একটু দেখুন। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে। তো এখানে চিঠি পোস্ট করতে গেলে সামনেই একটা কাউন্টার আছে, ওখান থেকে রেভিনিউ সংগ্রহ করতে হবে। আমরা সেটাই একটু দেখাচ্ছি। এখন আমরা হিক্কিম পোস্ট অফিসে রয়েছি। এই পোস্ট কার্ড সংগ্রহ করেছি, অ্যাড্রেস লিখে জমা দিচ্ছি। আর এখান থেকে 10 টাকার স্ট্যাম্প এখানেই পাওয়া যাচ্ছে। এটা এখন এখানে মারবো। স্ট্যাম্প মারা হয়ে গেছে, এবার পোস্ট অফিসের স্ট্যাম্পটা পড়বে। পোস্ট অফিসের স্ট্যাম্প পড়ে গেছে, এবার ওই দিকে গিয়ে পোস্ট করব। এই চিঠি এবার পোস্ট পোস্ট হয়ে গেল। এই চিঠি আমরা বাড়িতে পেয়ে যাব। ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট পোস্ট অফিস। এখন আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস পার হয়ে এসে আমরা চন্দ্রতলের দিকে যাচ্ছি। তো সেইখানে একটা ভ্যালি পেলাম। ভ্যালিটা এত সুন্দর, কথাই প্রকাশ করতে পারবো না। এত সুন্দর লাগছে। আর এই দেখতে দেখতে আমার আত্মীয় স্বজন, বাবা মা সবার কথাই মনে পড়ছে। তাদেরকে নিয়ে আসতে পারলে ভীষণ ভালো হতো। মায়ের শরীর ভালো নেই, এতটা জার্নি নিতে পারবে না। বাবা আর দুনিয়াতে নেই, তাই যেখানেই তিনি থাকুন খুব ভালোবাসতেন এগুলো দেখতে। তাই তার প্রতি সম্মান জানিয়ে বাবা ভালো থেকো। আমি লাদাখ এখনও যাইনি, কিন্তু যারা লাদাখ ও স্পিতি দুটোই দেখেছেন তাদের কাছে স্পিতি সেরা বলে মনে হয়েছে। সত্যি স্পিতির এই অপূর্ব সৌন্দর্য দেখে চক্ষু সার্থক করলাম। আমরা এখন চলেছি কি মনাস্ট্রির পথে। দূরের পাহাড়টাকে কি অদ্ভুত লাগছে। আমরা এখন কি গ্রামের ওপর দিয়ে চলেছি কি মনাস্ট্রির দিকে। আমরা এখন রয়েছি কি মনাস্ট্রিতে। এটা হচ্ছে অনেকটাই উপরে, সেকেন্ড হাইয়েস্ট বলা যায় হয়তো। তো সেই মনাস্ট্রিটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এই পথ ধরেই মনাস্ট্রির উপরে উঠতে হবে, তবে সেটা বেশ কঠিন কাজ, অনেকটা উপরে। এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। আমরা শেষ পর্যন্ত কি মনাস্ট্রি এসে পৌঁছালাম। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এইটা হচ্ছে মনাস্ট্রি। আর এর আশপাশের ভিউটা একটু দেখাই।
কি মনাস্ট্রি হলো স্পিতি ভ্যালির সবচেয়ে বড় মনাস্ট্রি। এখানে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের চর্চা করা হয়। মনাস্ট্রির ভিতরে প্রচুর সংখ্যায় ফ্রেস্কো দেখতে পাবেন, যেগুলিতে বৌদ্ধ দেবদেবীর গল্পগুলি চিত্রিত করা আছে। কি মনাস্ট্রির ভিতরে বহু পুরাতন একটি বৌদ্ধ মূর্তি রয়েছে এবং যে ঘরটিতে আছে ঘরটি বেশ অন্ধকার। আপনাকে মোবাইলের টর্চ জ্বেলেই সেটা দর্শন করতে হবে। কি মনাস্ট্রি দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম চিচাম গ্রামের উদ্দেশ্যে, যেখানে সাম্বা নালার ওপর এশিয়ার উচ্চতম ঝুলন্ত ব্রিজটি রয়েছে। আমরা এখন উঠছি চিচাং ব্রিজে। চলুন ব্রিজটা দেখাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিচাম ব্রিজের সামনে। এই ব্রিজটা অনেকটা উপরে অবস্থিত এবং হ্যাঙ্গিং। এই ব্রিজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চিচাম ব্রিজ পার হয়ে এক অসাধারণ ভ্যালির মধ্য দিয়ে চললাম লোসারের দিকে। আজকে আমাদের নাইট স্টে লোসারের জমকিট হোমস্টেতে। আজকে সপ্তম দিনে আমাদের গন্তব্য লোসার থেকে মানালি। আমরা এখন রয়েছি লোসারে। হিমাচলের সবথেকে ঠান্ডা গ্রাম হচ্ছে এই লোসার। তো কালকে ছিলাম প্রায় -1-2 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ ঠান্ডা। তো আমরা এখানে একটা হোমস্টেতে উঠেছিলাম। হোমস্টেটা হচ্ছে ঠিক পুলিশ চৌকি, যেখানে পুলিশ চৌকির ঠিক একদম গায়েতেই লাগানো হোমস্টেটা, এবং এদের রুমগুলো কন্ডিশন বেশ ভালো। আপনাদেরকে একটু সবগুলোই ঘুরিয়ে দেখায়, আপনারা এলে এই হোটেলে উঠতে পারবেন। দেখুন একটু, এই হচ্ছে হোটেলের নাম। এই হচ্ছে হোটেল নয়, সরি, রুম, হোমস্টে। এই আমাদের গাড়ি। এই সামনে একটু বড় জায়গা আছে, অনেকগুলো 10-12টা গাড়ি পার্ক করা যাবে সেরকম জায়গা রয়েছে। আর আপনাদেরকে একটু রুমটা একটু ঘুরিয়ে দেখাই। বেডরুম, কার্পেট পাতা, এবং টয়লেটটাও একটু দেখিয়ে দিই। অগোছালো অবস্থায় এই মাত্র আমরা বেরিয়েছি এখান থেকে। এই হচ্ছে বেসিন, কুমোট, গিজার, সবই পাই। আজকে প্রথমেই আমরা দেখে নেব কুঞ্জুম পাস। সামনেই এটা কুঞ্জুম মাতার মন্দির। যারা এই রাস্তা ধরে চন্দ্রতাল বা মানালি যান, তারা এই কুঞ্জুম মাতার মন্দির এক পাক ঘুরে যান। কথিত আছে এই মন্দিরে এক পাক ঘুরে গেলে তাদের চন্দ্রতালের রাস্তাতে আর কোনো বিপদ আপদ হয় না। তাই যারাই এই রাস্তায় যান তারা এই বিশ্বাসকেই ভঙ্গ না করে এক পাক ঘুরে যান। মন্দিরটা আপনাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাই।
কুঞ্জুম পাস দেখে আমরা চন্দ্রতালের পথে চলেছি। এখানে রাস্তার আশপাশের বিউটি যেমন অসাধারণ, তেমনি পথও খুব দুর্গম। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে মানালি আর আমরা যাব ডান দিকে চন্দ্রতালের রাস্তাতে। লোসার থেকে মানালি পর্যন্ত পুরোটাই অফরোডিং, রাস্তায় কোনো পিচ আপনারা পাবেন না। পেরেছি চন্দ্রতাল আসতে, দারুণ চ্যালেঞ্জিং রাস্তা ছিল। যারা চন্দ্রতালে এসে থাকতে চান তাদের এই সব টেন্টেই থাকতে হবে। চন্দ্রতালের রাস্তায় অনেক ওয়াটার ক্রসিং আছে, তবে সর্বশেষ ওয়াটার ক্রসিংটি ভীষণ বিপজ্জনক, আপনাকে দক্ষতার সঙ্গে এটাকে পার করতে হবে। আমরা এখন চলেছি চন্দ্রতালের পথে। এখানে হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট একটু হচ্ছে। ওদিকে গাড়িগুলো পার্ক করে এই রাস্তা ধরে প্রায় 1.5 কিলোমিটার মতো পথ আমাদের এখন যেতে হবে। চলি এখন চন্দ্রতালের পথে। শেষমেশ চন্দ্রতাল এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই পাথর হোলি স্টোন, যেটাকে চন্দ্রতালের মূল আকর্ষণ বলা হয়। সেই হোলি স্টোনটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। শ্বাসকষ্ট একটু হচ্ছিল, এই অক্সিজেন যখনই অসুবিধা হচ্ছে তখন যারা আসবেন এই জিনিসটা কিন্তু কেউ মিস করবেন না। আপনাদেরকে হোলি স্টোনটা একটু দেখেন। এই হচ্ছে সেই বিখ্যাত চন্দ্রতাল লেক, যার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রচুর মানুষজন এসছে, আমরাও এমনি 4টে ফ্যামিলি এসছি। অনেক মানুষজন এসছে, অনেক আনন্দ করছে। লেকের জলটা পুরো ব্লু কালারের। আর থ্যাঙ্কস, এইখানে আসাটা একটা চ্যালেঞ্জিং, রাস্তাটাও ছিল ভীষণ ভয়ঙ্কর। সব কিছু উতরে শেষ পর্যন্ত আমরা চন্দ্রতাল এসে পৌঁছেছি। অনেকে বারণ করেছিল, কিন্তু তাও তাদের কথা না শুনে আমরা চন্দ্রতাল এসেছি। তাই ঈশ্বর ভগবান আল্লাহ সকলকে থ্যাঙ্কস যে আমরা সুস্থভাবে এই রাস্তাটা ওভারকাম করতে পেরেছি। এখন আপনাদেরকে চন্দ্রতাল লেকটা একটু দেখাই। চন্দ্রতাল লেকের চারপাশটায় হেঁটে ঘুরে দেখা যায়, অনেকেই যান। চন্দ্রতাল লেকের জল এতটাই স্বচ্ছ যে আপনি জলের তলাটাও পরিষ্কার দেখতে পাবেন। চন্দ্রতাল লেকের উপর থেকে আপনারা এই পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাবেন। ফেরার সময়ও এই জায়গাটা খুব সাবধানে পার হবেন, না হলে গাড়ি ফেঁসে যাবে। চন্দ্রতাল থেকে আমরা মানালির পথে চলেছি। এই পথে খাবারের একমাত্র জায়গা চাচা চাচির ধাবা। এখানে রাজমা চাওল, কারি চাওল, ডাল চাওল, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সবই পাবেন।
জায়গাটা হলো বাতাল। ধাবাটি বাইরে থেকে দেখে যেমনই মনে হোক, ভিতরটা কিন্তু বেশ ভালো। এখানে খাবার যে টেবিলগুলো একটু অন্য ধরনের, রান্নার জায়গা সবই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। চাচা চাচির ধাবাতে লাঞ্চ সেরে আমরা মানালির পথে রওনা দিলাম। আশপাশের দৃশ্য অসাধারণ হলেও রাস্তা কিন্তু অতি জঘন্য, খুব সাবধানে ড্রাইভ করতে হবে। আমরা বহু কাঙ্ক্ষিত অটল টানেলে প্রবেশ করছি। আমরা এখন অটল টানেলে রয়েছি। স্পিড লিমিট এখানে 60, তার বেশি জোরে যাওয়া যাবে না, সেইভাবেই যাচ্ছি আর কি। দারুণ দারুণ বানিয়েছে অটল টানেল। এটা 8-9 কিলোমিটার টানেলটা। ওই মাথায় আমরা বার হয়ে রাইট টার্ন নিয়ে আমরা মানালি চলে যাব। দেখুন অটল টানেল কি সুন্দর। আমরা মানালি এসে পৌঁছালাম। সকালে হিড়িম্বা দেবীর মন্দির দর্শন করে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন বিয়াস নদী কদিন আগে কিভাবে মানালিকে ধ্বংস করেছে। এই পর্বে পুরো স্পিতি ভ্যালি আপনাদের দেখালাম। আগামী পর্বে কলকাতা থেকে আগ্রা আসার রাস্তার সমস্ত বিবরণ আপনাদেরকে তুলে ধরব, তাই সেটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।